আর এবার মালদা চাঁচলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে থানায় চত্বরে সেখানে বসে রয়েছেন বিজেপি নেতা কর্মীরা, রয়েছেন সাংসদ, আর সেখানে ব্যাপক উত্তেজনা। পলিথিন টাঙ্গিয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। পুলিশের পক্ষ থেকে জোর করে সেই পলিথিন খুলে নেওয়া হয়েছে, এমনই অভিযোগ। অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার জন্য দেওয়া হচ্ছে চাপ ক্রমাগত। আর পলিথিন খুলতেই গরমে অসুস্থ হয়ে পড়েন বিজেপি মহিলা কর্মী। তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। পুলিশ নিরপেক্ষ নয়, এই অভিযোগে রাতভর চাঁচল থানায় ধর্ণা বিজেপি সাংসদের। শাসিত রাজ্যে এটাই সারা রাজ্যের চিত্র। এটা চাঁচলের শুধু চিত্র না, চাঁচলের যে চিত্র দেখছেন বলছি আপনি তো শান্তিভাবেই করছিলেন আপনারা কর্মসূচি, কি বলবেন? শান্তিভাবে কর্মসূচি করছিলেন, লোকজনকে এখানে ঢুকিয়ে সাহায্য নিচ্ছে। যেভাবে উনি বললেন, পুলিশ বললো একটু অনুরোধ করে যাবে, হলো আসামিদের গাড়ি, তারপরে ওরা গেট বন্ধ করছে না, গেটের বাইরে করে দিবে। পুলিশ নিরপেক্ষ নয়, এই অভিযোগকে সামনে রেখে গতকাল রাত থেকেই চলছে ধর্ণা। চাঁচল থানার সামনে বসে রয়েছেন বিজেপির সাংসদ, বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা, তারা লাগাতার বসে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। তবে পুলিশের তরফ থেকে ধরপাকড় চলছে। পুলিশ এই ধর্ণা তুলতে ব্যস্ত, ক্রমাগত চাপ দিচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। অন্যান্যরা কি বলছেন শোনাবো। আপনারা কি আহত হয়েছেন? দেখুন কত জোরে লেগেছে, দেখেন পুরো লাল। কে মারলো? কারা মারলো? আপনাদেরকে পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলের দালালরা, এই রহিম বক্সির লোকরা ভেতরে ঢুকে আছেন। আপনারা যদি চেক করতে পারেন, ভেতরে গেলে আপনি পাবেন। আমরা এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখার চেষ্টা করবো, কথা বলবো। আমাদের সঙ্গে রণজয় রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি রণজয়, কি ছবি এই মুহূর্তে? কারণ রাত ভর আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা, সাংসদ তিনি নিজে উপস্থিত, একগুচ্ছ অভিযোগ। এই মুহূর্তে কি ছবি? শুক্লা, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উত্তর মালদার যিনি সাংসদ খগেন মুর্মু, তিনি ধর্নায় বসে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত চাঁচল থানা আইসি পুণ্যেন্দু কুন্ডু এই সাংসদের সঙ্গে দেখা করেননি। মূলত সম্প্রতি এই এলাকায়, চাঁচল থানা এলাকায় আশ্রম পাড়ায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে, সংঘর্ষ হয়, প্রকাশ্যে গভীর রাতে সেই সংঘর্ষ হয়। বিজেপির সদস্য, পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা, যুব বিজেপি নেতৃত্ব এবং তার সঙ্গে ওই এলাকার সুমিত সরকার, তার মূলত বিবাদ বাধে এবং সংঘর্ষ হয়। এক্ষেত্রে পুলিশ প্রশাসন শুধু প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করেছে এবং সুমিত সরকার এখনো পর্যন্ত অধরা। এই বিষয়ে কি তদন্ত চলছে, সেই তদন্ত কেমন হচ্ছে, পুলিশ প্রশাসন কার নির্দেশে এই তদন্ত করছে, সমস্ত দিক জানতে গতকালকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু চাঁচল থানায় উপস্থিত হন। কিন্তু সেই সময় আইসি যিনি রয়েছেন, তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎটুকু করেননি এবং কোন রকম উত্তর দিতে তিনি অস্বীকার করেন। এর ফলে কিন্তু এই উত্তর মালদার সাংসদ, বিজেপি সাংসদ খগেন মুর্মু এলাকায় ধর্নায় বসেন, বিক্ষোভ শুরু করেন এবং গতকাল থেকে কিন্তু বিক্ষোভ চলছে। এখনো পর্যন্ত সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। মূলত 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইসি যিনি রয়েছেন, তিনি এখনো পর্যন্ত সৌজন্য সাক্ষাৎকার পর্যন্ত করেননি। ফলে পুরো পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। ফলে এলাকা জুড়ে কিন্তু বিজেপি কর্মীদের ক্ষোভ বাড়ছে এবং তাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধিও পাচ্ছে। শুক্লা,
রণদা, তুমি আমাদের সঙ্গে থাকো। মালদার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বক্সি সাহেব, যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মালদার চাঁচলে একেবারে উত্তেজনাপূর্ণ পরিবেশ। সাংসদ নিজে বসে রয়েছেন, পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তারা রয়েছে এবং পলিথিন টাঙিয়ে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। পুলিশ সেই পলিথিন সরিয়ে নেয়। এরপরে বিজেপি মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়ছেন। পুলিশ এই আন্দোলনকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করছে, এমনই অভিযোগ। কি বলবেন আপনি? উনি আন্দোলনের নামে, বিক্ষোভের নামে পরিবেশ দূষিত করছেন, পরিবেশ দূষণ করছেন। কারণ যারা মারপিটটা করেছিল, যার জন্য তিনি ওখানে বসেছেন, দুই পক্ষ ছিল ওদেরই লোক। একটা অমলান ভাদেরির গ্রুপ, একটা ছিল খগেন মুর্মুর গ্রুপ। তারা ইচ্ছাকৃত ভাবেই সেখানে এই ঘটনাটা রাজনীতি করার স্বার্থে, সরকারকে বিব্রত করার স্বার্থে, প্রশাসনকে বিব্রত করার জন্যই তিনি শুধু ওখানে এইভাবে বসেছেন। স্বপ্ন দেখছেন যে মুখ্যমন্ত্রী হয়ে যাবে বিজেপি আগামী দিনে। ওদের কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত, ব্লক পর্যন্ত এই ধরনের চিন্তা ভাবনা। উনি যেটা করছেন একেবারে ঠিক করছেন না। তাকে পুলিশের সাথে বসা উচিত, আলোচনা করা উচিত। নারী দলের দুটো লোক যারা মার্কে, যেখানে টিএমসির কোনো জায়গা নেই। পুলিশ প্রশাসন আছে, আইনের ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনভাবে চলবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।